আয়াত ৩৮ وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ অনুবাদ আর তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন এবং যখনই তার সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করত তিনি বললেন তোমরা যদি আমাদেরকে নিয়ে উপহাস করো তবে নিশ্চয় আমরাও তোমাদেরকে উপহাস করব যেমন তোমরা উপহাস করছ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে নৌকা তৈরিকালীন সময়ে নূহ আলাইহিসসালামের কওমের অদাসীনতা গাফিলতি ও দুঃসাহসের এবং এর শোচনীয় পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে যে আল্লাহর আদেশক্রমে নূহ আলাইহিসসালাম যখন নৌকা নির্মাণ কার্যে ব্যস্ত ছিলেন তখন তার পাশ দিয়ে পথ অতিক্রমকালে কওমের বিশিষ্ট ব্যক্তিরা তাকে জিজ্ঞেস করত আপনি কি করছেন তিনি উত্তর দিতেন অনীতিবিলম্বে এক মহাপ্লাবন হবে তাই নৌকা তৈরি করছি তখন তারা বলতো হে নূহ আপনি তো আগে ছিলেন নবী এখন কি তাহলে কাঠমিস্ত্রি হয়ে গেলেন আরও বলতো আপনি ডাঙ্গাতে জাহাজ কিভাবে চালাবেন এভাবে তারা বিভিন্নভাবে উপহাস করেছিল ফাতহুল কাদির থেকে নেবিত এর উত্তরে নূহ আলাইহিসসালাম বলতেন যদিও আজ তোমরা আমাদের প্রতি উপহাস করছ কিন্তু মনে রেখো সেদিন দূরে নয় যেদিন আমরাও তোমাদের প্রতি উপহাস করব অর্থাৎ তোমরাও উপহাসের পাত্র হবে